ঈদে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া সিরিজ মাইসেলফ অ্যালন স্বপন ব্যাপক সাড়া জাগিয়েছে। মুক্তির ১০০ ঘন্টার মধ্যে এই সিরিজ ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে, যা চরকি সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার সিরিজের নির্মাণ ও নানা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন কিছু প্রশ্নের উত্তরে বলেন, সিন্ডিকেটের অ্যালেন স্বপন জনপ্রিয় চরিত্র হলেও এই চরিত্রে অভিনয় করা নাসিরুদ্দিন খান ব্যাপক পরিচিতি তারকা নন। তাকে কেন্দ্রীয় চরিত্র ভেবে আলাদা সিরিজ নির্মাণ করা চ্যালেঞ্জিং ছিল। এ বিষয়ে তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার বিশ্বাস ছিল নাসিরুদ্দিন খানের অভিনয়ের যে সহজাত ক্ষমতা, প্রকৃতি প্রদত্ত প্রতিভা, সেটা যদি ৭০% পাওয়া যায় তাহলে চরিত্রটা উতরে যাবে। প্রতিটি মুভমেন্ট, অভিব্যক্তি ঠিক ওই জায়গায় পৌঁছানো, মানুষ সেই স্বপনকেই দেখতে চান, যে স্বপনকে আমি দেখাতে চাই। দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। ভিন্নভাবে গল্প বলার অনুপ্রেরণার বিষয় নিয়ে তিনি জানান, শোরঘোড়া আর কাজের ঘোড়া আলাদা। আমার ক্ষেত্রে শোরঘোড়াটা ছিল রোমান্টিক। এটার ব্র্যান্ডিং হয়েছে বাজারজাতকরণের কারণে। আমাদের সমসাময়িক পরিচালকদের চিন্তাভাবনা ছিল ভিন্নভাবে গল্প বলার। ওটিটি আসার কারণে আমরা এত মানুষ মিলে সেসব কাজ করতে পারছি। প্রতিটি বিভাগে আলাদাভাবে বিশেষজ্ঞ দল করছে। আগে ক্যাপ্টেন অব দ্য শিপের ভূমিকাটা সেভাবে পালন করা যেত না। টেলিভিশনে নাটক বানানোর ক্ষেত্রেও অনেক কিছু একজনকেই করতে হতো। সিরিজের মূল গল্প ও পর্ব সংখ্যা কমানো নিয়ে তিনি বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখে এটা কারো কারো মনে হয়েছে। সত্যি বলতে একটা চরিত্রকে প্রতিষ্ঠা করতে স্বাভাবিকভাবেই সময় একটু বেশিই লাগে, কিন্তু আমার মনে হয়েছে এটুকু সময় না দিলে অ্যালেন স্বপন চরিত্রটার প্রতি ন্যায় বিচার করা হতো না। মরিচিকা, সিন্ডিকেট, মায়াশালিক, এরপর মাইসেলফ অ্যালেন স্বপনও ব্যাপক জনপ্রিয়। ক্যারিয়ারের এই পর্যায়ে কেমন উপভোগ করছেন এ বিষয়ে তিনি জানান, চলচ্চিত্র বড় মাধ্যম হওয়ায় অনেক মানুষের চেষ্টা লাগে। অনেক মানুষের চেষ্টায় একটা ফিল্ম তৈরি হয়। ওটিটি আসার কারণে আমরা এত মানুষ মিলে সেসব কাজ করতে পারছি। টেলিভিশনে নাটক বানানোর ক্ষেত্রেও অনেক কিছু একজনকেই করতে হতো। এখন ভালো মানুষদের নিয়ে কাজ করতে পারছি, তাই উন্মুক্ত প্রান্তরে কাজ করার সুযোগ পাচ্ছি। সামনে অ্যালেন স্বপনকে নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি জানান, অ্যালেন স্বপনের গল্প আরও বাকি আছে, সামনে আসবে। ১-২ সপ্তাহ পর এটার ঘোষণা আসবে, সবাই জানতে পারবেন। অবশ্যই আরও গল্প আছে। এভাবে বলতে পারি, পিকচার আভি বাকি হ্যায়। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।